নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী ওবায়দুল কাদের। জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের একজন অত্যন্ত নামজাদা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তিনবার আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একটা বিষয় আমি একটু জানতে চাইছি যে এত বড় একটা রাজনৈতিক কাণ্ড বাংলাদেশে ঘটতে যাচ্ছে যে স্বাধীনতার প্রধান সংগঠক কাণ্ডারি দল তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং সিভিল রাইটস নিয়ে কাজ করে তারা জমানা নির্বিশেষেই এগুলোর প্রতিবাদ করে। আপনাদের সময় তো তারা সমালোচনা করেছে আপনাদের। এখন যখন আপনারা নিপীড়িত, আপনাদের বিরুদ্ধে যারা সিদ্ধান্ত করছে তাদেরও সমালোচনা করছে। কিন্তু এই যে এত বড় ঘটনাটি নিয়ে ইউরোপ আমেরিকা যারা গণতন্ত্রের এত বড়াই করে সেখান থেকে কিন্তু কোনো জোরালো প্রতিবাদ আমরা লক্ষ্য করছি না। একই সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সম্পর্ক আছে, কংগ্রেসের সঙ্গে তো আছেই, অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও আছে। আওয়ামী লীগকে যে এইভাবে করা হলো, মানে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো একটি দলের বিষয় নিয়ে, সেই বিষয়েও আমরা তাদের নীরবতা আমাদেরকে খানিকটা বিস্মিত করছে। আপনি যদি এই বিষয়ে আপনার বক্তব্য বলেন। এখন দেখুন, এ ব্যাপারে অবশ্যই বিশ্বের ডেমোক্রেটিক ওয়াচ, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারপরে কমনওয়েলথ, ইভেন জাতিসংঘেরও কোন অর্গান এ ব্যাপারে তারা তাদের যে অপিনিয়ন বাংলাদেশের বর্তমান অবস্থায়, তারা কেউই বাংলাদেশের বর্তমান অবস্থাকে একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে এমনটা অনেকেই মনে করছেন না। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সবারই ফরেন পলিসি নির্ধারিত হয় টু ডিফেন্ড দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এখন আমরা তো ক্ষমতায় নেই, ক্ষমতাসীন দলের সাথে এখানে ন্যাশনাল ইন্টারেস্ট বিষয়টা নিশ্চয়ই ভারতীয় আমাদের সহযোগিতা সেদিন এমনকি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, তখন আরব সাগরে সপ্তম নৌবহর এসেছিল। হ্যাঁ, আমেরিকা পাঠিয়েছিল তো, কিন্তু আবার ভয়ে পালিয়েও গিয়েছিল। হ্যাঁ, সেটা পালিয়ে গেছে রাশিয়া, আবার ঠিক পাল্টা হুমকি দেওয়াতে। ঠিক তখন রাশিয়া, ভারত, মূলত এই দুটি দেশ, অন্যান্য জায়গাও তো সমর্থন ছিল, কিন্তু এই সমর্থনের বিষয়টি জোরে সোরে উচ্চারিত হয়। আমেরিকার জনগণেরও একটা বড় অংশ সেদিন আমাদের সমর্থন ছিল, মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। এখন এটা মূলত ভারত ছাড়া, ভারত এবং রাশিয়া, অন্য কোন দেশ তো দুঃসময়ে এগিয়ে আসেনি। ঠিক, আমরা ভারতকে কেন
উত্তরে ভারত না এলে হুম কি হতো, হুম এটা আরো কত প্রলম্বিত হতো হুম বলা মুশকিল। আমার একটা শেষ আমরা এখনো মনে করি হুম এখানে ভারতের জড়িয়ে পড়াটা হুম আমি মনে করি এখন জরুরি হয়ে পড়েছে। তখন পূর্ব পাকিস্তানে হুম ভারতের তেমন কোনো স্বার্থ ছিল না, ঠিক কিন্তু এখন যে পূর্ব বাংলা থেকে বাংলাদেশ, হুম এই বাংলাদেশের সাথে হুম ভারতের একটা অচ্ছেদ্য বন্ধন আছে, ঠিক মিত্রতার বন্ধন আছে, হুম এবং আরো অনেকগুলো বিষয়ে, হুম অর্থনৈতিক বিষয়, হুম বাণিজ্যিক বিষয়, হুম আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। ঠিক আমাদের সীমান্ত ঠিক 68 বছর ধরে হুম এটা রেটিফিকেশন হয়নি, হুম কিন্তু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, হুম তিনি আমাদের প্রধানমন্ত্রী, হুম জননেত্রী শেখ হাসিনা, হুম এই দুজনেরই আন্তরিক প্রচেষ্টার এই রেজাল্ট, সোনালী ফসল, হুম দীর্ঘ সীমান্ত সমস্যা, মানে আপনি ছিটমহল বিনিময়ের এবং কথা আমাদের বলছেন, ছিটমহল বিনিময়ের কথা বলছেন। যে এনক্লেভস ঠিক গুলো অমীমাংসিত ছিল, সেগুলো বিনিময় হয়েছে। সেগুলো বিনিময় হয়ে আমরা বাংলাদেশের সীমানার সঙ্গে হুম 10,000 একর অতিরিক্ত পেয়েছি, ঠিক এবং আমাদের যে সমুদ্র সীমা হুম হেগে যে হুম রায় দিয়েছে, হুম সেখানেও ভারত কিন্তু হুম মেনে নিয়েছে। ঠিক বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ হুম আমরা সাগরে পেয়ে গিয়েছিলাম হুম শেখ হাসিনার নেতৃত্বে। হুম তখন কিন্তু ভারত এ ব্যাপারে কোনো ওজোর আপত্তি করেনি, হুম এবং ভারতের সাথে হুম 21 বছর হুম বঙ্গবন্ধু হত্যার পর হুম সংশয়ের যে দেয়াল ঠিক উঠেছিল, হুম শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হুম ক্ষমতায় আসার পর হুম সেই সংশয়ের দেয়াল আমরা ভেঙে দিতে পেরেছিলাম, ঠিক এবং এটা আমাদের বাংলাদেশে বেনিফিটেড হয়। হুম ভারত আমাদের অলমোস্ট ওদিকে মিয়ানমারের কিছু অংশ ছাড়া হুম অলমোস্ট আমরা ভারত দ্বারা বিস্তৃত, ঠিক আর ভারত এখন ইন্টারন্যাশনালি একটা গ্লোবাল ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক এবং ভারত মহাশক্তিধর একটা রাষ্ট্র। ভারতকে আজকে পাশ কাটিয়ে হুম সাউথ এশিয়ায় হুম কোন সদর্থক হুম কূটনীতির বার্তা দিয়ে হুম কেউ সফল হতে পারবে না। ঠিক তো সেই জন্য হুম ভারতের সাথে আমাদের এই মিত্রতা, আর সাম্প্রতিক কালে হুম ভারতের জন্য বাংলাদেশ পলিটিক্সে, হুম বাংলাদেশের যে ল্যান্ডস্কেপ হুম পলিটিক্যাল, হুম এখানে যে তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট হুম এখানে জড়িয়ে পড়েছে, হুম কারণ সেটার জন্য ইউনূস হুম
এবং তার দখলদার প্রশাসনীদারি তারা পাকিস্তানকে ডেকে এনেছে এবং প্রায় প্রতিদিনই পাকিস্তানের সামরিক বেসামরিক কেউ না কেউ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছে, ঘাঁটি করতে চাইছে এবং ওদিকে চীনকে নিয়ে তুরস্ককে নিয়ে ভারত বিরোধী একটা জোট, সামরিক জোট গঠন করার হুমকি দিচ্ছে। তারপর লালমনিরহাটকে ঘিরে ওখানে লালমনিরহাটে যে সামরিক ঘাঁটি যেটা রয়েছে সেটাকে ছিল ঠিক ঠিক সেটাকে রিনোভেট করার কথা ছিল। ভারতের সাথে সেটাই কথা ছিল, কিন্তু তারা এখন সেখানে এয়ার বেজে এয়ার রাডার সিস্টেম করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইমপ্লিমেন্টেশন প্রসেসে রয়েছে। এটা তো ভারতের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের গার্ডিয়ানশিপ দাবি করছে প্রকাশ্যে মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের এক সামরিক কর্তার সাথে বৈঠকে ঢাকায় ভারতের 7 সিস্টারকে যুক্ত করে মানচিত্র প্রদর্শন করেছে। না, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের যে চলমান রাজনীতি এবং সেখানে যে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলি এই সরকারকে মানে এই সরকারের অন্তরাত্মা হিসেবে কাজ করছে, তারা যে পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা ভারতের জন্যে অনেক ভয়ঙ্কর হবে। আপনি একটি কথা বলছিলেন যে স্বভাবতই ভারতের আরও সক্রিয় ভূমিকা, যেটা 71-এ ভারতের সেই অর্থে কোনো স্বার্থের সংঘাত ছিল না, উদ্বাস্তু চলে আসছিল বলে তারা লড়াই করছিল, কিন্তু আজকের বাংলাদেশ ভারতের জন্য একটা সামরিক থ্রেট হতে যাচ্ছে, মানে থ্রেট করে তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি। স্বভাবতই আপনি বলতে চাইছেন যে ভারত সরকারেরও আরও বেশি সক্রিয় এই বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলায়। তো আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যদি হয়ে যায়? আমার ধারণা আমি সেরকম কোনো আহ্বান করব না, কারণ এই পরিস্থিতিটা ভারতের বিজ্ঞ প্রাজ্ঞ কর্তৃপক্ষ বিষয়টি ক্লোজলি মনিটর করছে এবং তাদের পর্যবেক্ষণে, একেবারে প্রত্যক্ষ পর্যবেক্ষণে বাংলাদেশ পরিস্থিতি রয়েছে। কাজে এ ব্যাপারে ভারতের কি করণীয় সেটা ভারতই ঠিক করবে। এখানে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু এটুকু বলছি, সামনে যত দিন যাবে, নির্বাচন হোক আর না হোক, যে জঙ্গিবাদ 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, সেই জঙ্গি গোষ্ঠীর জন্য তাদের আরো সংগঠিত হওয়ার জন্য পাকিস্তানের লস্করে তৈয়বা, জৈশ মোহাম্মদ, এদের যে জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে কাজ করছে সেটা ভারতের নলেজে আছে এবং এই সমুদয় অশুভ সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে 71-এ অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, ভারতের সহায়তা। সেই বাংলাদেশে সহিংসতার আগুন যখন জ্বলবে, তারা আজ থেকে ভারতও তো রেহাই পাবে না।
হুম। সেটা ভারত ভালো করেই জানে। মিস্টার কাদের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন এবং আপনি খুব স্পষ্ট করে আপনার দলের এবং আপনার মানে রাজনৈতিক অভিজ্ঞতার থেকে আপনি আপনার বক্তব্যগুলি বলেছেন। আমি আশা করি যে দ্য ওয়ালের মানে রাজনীতি সচেতন দেশপ্রেমিক মানুষ তারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশেরও দেশপ্রেমিক মানুষ তারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাকেও ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, বাংলাদেশের মঙ্গল হোক।